কাঁঠালের আঠি দিয়ে ঘাটকল রান্না, সেটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশেই থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। ঘাটকল রান্না করে দেখাবো। এই যে আমি কাঁঠালের আঠি আর ঘাটকল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কাঁঠালের আঠিটা কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি। এখন আমি গরম জলে কাঁঠালের আঠি আর ঘাটকলটা ভাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভাপ দিয়ে কিন্তু অনেক সময় জল ঝরানো দিয়ে রাখতে হবে। এই যে আমার ঘাটকলটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি জল ঝরানো দেবো। তারপর হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, আমি আগে থেকে যে সিদ্ধ করে ঘাটকলটা রেখেছিলাম এখন কড়াইতে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, ঠিক আছে? এই যে লবণ হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেবো ঘাটকল। এই যে আমি ঘাটকলটা সিদ্ধ করেছি, বেশি কিন্তু নরম হয়নি, একটু শক্ত শক্ত ছিল, তাই জন্য একটু ভাজলে নরম হয়নি। এই দেখেন, এই যে ঘাটকলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখনই এরকম নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। রসুন আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে আমি মশলাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নেবো, ঠিক আছে? এই দেখেন, হালকা একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে তাহলে কিন্তু ঘাটকলটা ততই টেস্ট আসবে। তাই আমি এই যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাটা পুড়ে না যায়, ঠিক আছে? এইভাবে আপনারাও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেবেন, ঠিক আছে? যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় তখনই আমি শুকনো চাল বাটাটা দিয়ে দিচ্ছি। একটু শুকনো চাল বাটা দেওয়ার পরে আবার একটু হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে মশলাটা? এই দেখেন, এবার একটু সামান্য একটু পরিমাণে জল দেবো। জল দেওয়ার পরে হালকা আর একটু নাড়াচাড়া করে আমি মশলাটা ভেজে নেবো। আপনারা চাইলে মশলাটা একটু ঢেকে কষিয়ে নেবেন, ঠিক আছে? আমি ঢেকে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে আমার ভিডিওটা কেটে গিয়েছে, তাই সেই ঢাকাটা আমি দেখাতে পারলাম না। এই দেখেন, এই মশলার কালারটা কত সুন্দর একটা কালার আসছে। যখন এরকম কালারটা আসবে তখন আমি আগে থেকে যে এই কাঁঠালের আটি আর ঘাটকলটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। সেটা দেওয়ার পরে হালকা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো এভাবে, ঠিক আছে? এই যে হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটা ঘাটকল আর কাঁঠালের আটির সঙ্গে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করে নেবো বারে বারে, যেন তলাটাও না লেগে যায়। জালটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি। জালটা আমার একদম লো আঁচেই আছে, ঠিক আছে? এই যে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন কাঁঠালের আটির ঘাটকল খেতে কিন্তু অনেক মজা হবে, ঠিক আছে? এই যে আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম যখন নরম হয়ে আসবে তখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে বেটেও দিতে পারছেন, কিন্তু আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গুঁড়াটা দেওয়ার পরে হালকা এভাবে একটু নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে? সামান্য পরিমাণে একটু দেখেন, একদম অল্প পরিমাণে একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ঠিক আছে? সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।